জীবনে চাহিদার কোনো শেষ নেই, একটা শেষ হইলেই তো আর একটা শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? রাত বাজে এখন 11টা, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আর এখন আমি নিরিবিলি এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি। সারাদিনে আজকে আমি কি কি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ট্যাংরা মাছগুলো আমার বড় ননাস নিয়ে আসছিল আমাদের জন্য। তো বেশ কিছুদিন হয়ে গেল রান্না করা আর হয়ে ওঠে না, একদিন বের করে আবার রেখে দিয়েছিলাম, রান্না করা হয়নি। পরে অন্য মাছ রান্না করেছিলাম। এই ছোট মাছ অবশ্য আমাদের অনেক পছন্দের, বাট বাচ্চারা খেতে চায় না। আর আমার ছেলেও ট্যাংরা মাছ খেতে পছন্দ করে না। তো এই জন্যই অবশ্য আমি একটু কম রান্না করি। তো এদিক দিয়ে আজকে ভাবলাম যে সেদিনের মোয়া মাছ দিয়ে যেভাবে রান্না করেছিলাম হাতে মাখিয়ে, ওইভাবেই আমি ট্যাংরা মাছটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজের কলি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে হাতে তো ভালোভাবে মাখিয়ে নিলাম। আর সঙ্গে পরিমাণ মতো সয়াবিন তেল। তো হাতে মাখিয়ে মাছ রান্নাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন। আজকে মজাদার একটা রেসিপি। তো আমার খালা শাশুড়ি আমার হাতের উনি আসলে কিন্তু আমি শুটকি শীতল এগুলোই বেশিরভাগ রান্না করে থাকি আর কি। কারণ এই রান্নাগুলো ওনার হাতের খেতে অনেক ভালো লাগে, অনেক ধৈর্য সহকারে উনি রান্না করে। আমি অবশ্য মাঝে মধ্যে করি, কিন্তু ওনার হাতের মতো রান্নাটা কেন জানি মজার হয় না। তো এই জন্য আজকে কিছুদিন আগে বউতে শাক নিয়ে রেখে দিয়েছিলাম এই শীতল দিয়ে খাওয়ার জন্য। তো সেটা আর হয়ে ওঠে না, যাই হোক আজকে মিলেই গেল আলহামদুলিল্লাহ। তো বতুয়া শাক আর তার সঙ্গে কয়েকটা লাউ শাকের পাতা নিয়ে এসে দিল, হালিম মাসে সুন্দর করে কুচি করে কেটে দিয়েছে। আর এদিক দিয়ে এই তো আমিও হেল্প করতেছি। আমি পিসনের মধ্যে রসুনটা আর মরিচটা লবণ দিয়ে বেটে দিচ্ছিলাম। আমার খালা শাশুড়ি আম্মা ওগুলো ভেজে দিয়েছে আর আমি বাটতেছি। তিনজন মিলেই অবশ্য হেল্প করে রান্নাবান্নাগুলো করতেছি। কারণ খালা শাশুড়ি আম্মা গতকালকে হঠাৎ করে আর কি চলে আসছে। আমার শাশুড়ি আম্মা দেখতে চেয়েছে, এর আগে কয়েকদিন থেকে গিয়েছে, তো আসার কথা ছিল, আসেনি কেন, এটা নিয়ে আমার শাশুড়ি অনেক টেন্স। আর প্রেশারটাও বেশি হয়ে গিয়েছে। এই খবর শুনে খালা শাশুড়ি আম্মা গতকালকে চলে আসছে বিকালবেলা। তো রাতটা ছিল, আবার উনি আবার প্রেশারের ওষুধও নিয়ে আসেনি ভুল করে। তো যাই হোক এই জন্য একটু টেন্স অনেক, ভাবতেছিলাম আমরা যে প্রেশারটাও না জানি বেশি হয়ে গেল। তো সকালবেলায় আবার এই তো আমার মেজন অনাসের হাজব্যান্ড আর আমার মেজন অনাসের মেয়েও আবার প্রেশার মাপতে পারে, ডায়াবেটিস চেক করতে পারে। তো আজকে আমার খালা শাশুড়ি আমার বাসায় তো ডায়াবেটিস আর প্রেশারটাও মেপে দিল। তো মাসাল্লাহ তত বেশি না, ডায়াবেটিসের পয়েন্টটা একটু কম আসছে, কিন্তু ওনার প্রেশারটা বেশি ছিল। তো যাই হোক এই দিক দিয়ে গল্প করতে করতে আমার কয়েকটা রেসিপি কিন্তু চলে গেল। তো এই রেসিপিগুলো কিন্তু ছোট ছোট করে আমার পেজে দেয়া আছে। আর এখন কিন্তু ঘি বানানো চলছে বাসায়। এতদিন থেকে আমি এই তো সর জমিয়েছিলাম, আর এই সরগুলো দিয়ে কি সুন্দর করে আমার খালা শাশুড়ি আমার ঘিগুলো বানিয়ে দিল। আর বাসার কাজ শেষ করে এই তো দুপুরবেলা দেবরকে নিয়ে গেলাম কমোডার বেসিং পছন্দ করার জন্য। তো মাশাল্লাহ এই তো আমরা নিয়ে আসলাম। নেক্সট ভিডিওলগে থাকবে, আপনারা দেখতে পারবেন। আর দুপুরবেলা এই তো কাচ্চি বিরিয়ানি দুইজনে মিলে খেয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম কিছু কেনাকাটা করে বাচ্চাদের জন্য। আর পরে ওগুলো পাঠিয়ে দিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।